আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন দাঁড়িয়ে আছি একটা ভ্যানের নিকটে। এখানে দেখতে পাচ্ছেন কলার শুকনা পাতা। তো এই পাতাগুলো আগেকার দিনে পুড়িয়ে ফেলা হতো বা গাছ থেকে সংগ্রহ করে কোনো এক জায়গায় পুঁতে রাখা হতো। তো দর্শক, এগুলো যিনি সংগ্রহ করতেছেন আমরা তার সাথে কথা বলে দেখব এবং তিনি এগুলো কোন কোন কাজে ব্যবহার করে বা কী জন্য নিয়ে যাচ্ছে সেগুলো বিস্তারিত তার মুখ থেকে আমরা জানবো। তো সাথে থাকুন, আমরা তার সাথে কথা বলতেছি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? এই যে আপনি কলা গাছের শুকনো পাতা নিয়ে যাচ্ছেন, এগুলা কি কাজে লাগবে নাকি? এ বড়দে পানে বড়দে। তো আপনি সংগ্রহ করতেছেন, এগুলো কি টাকা দিয়ে কিনা নিয়ে যাওয়া হচ্ছে? না, তাহলে এমনি ফ্রি। ও, ফ্রি। তো আপনি এ কাজের সাথে সংযুক্ত আছেন কতদিন ধরে? তা 12-14 বছর। 12-14 বছর। এই 12-14 বছরই এগুলো আপনার নিজের পানের বরজ নাকি আপনি বিক্রি করবেন? তাই গরিব মানুষ। হ্যাঁ, তা এগুলো আপনি কত আটি দরে বিক্রি করবেন? আরি না, তাহলে শ, মানে প্রত্যেকটা পিস হিসাবে বিক্রি হবে আর কি। তো প্রতি শ কত করে? এ ধরো একটাও বেশি এই 100টা শোয়া, হ্যাঁ, আবার 120টাও বেশি। মানে পাতার সাইজ বা সৌন্দর্যের উপর নির্ভর করে। তো এখানে আপনার কত পিস আছে মনে হচ্ছে আনুমানিক? আনুমানিক 1000 এখনো পড়িনি। 1000 এখনো পড়েনি। প্রতিদিন কত পিস করে চাচা আপনি সংগ্রহ করতে পারেন? তা এই দাম ধরো 1100-1200। 1100-1200। তো প্রতিদিন এ কি আপনাদের যখন আপনারা নিয়ে যান কিনে নিয়ে মানে ওখানে বিক্রি করেন কি নগদ টাকায় নাকি বাকি থাকে? বাকি থাকে। যাই হোক, 12-14 বছর ধরে আপনি এই কাজের সাথে সম্পৃক্ত আছেন। তো বাসায় কে কে আছে? চাচি আছে? আছে। যাক, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল আপনাদের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।